আপনি জানেন কি আমাদের দেশে প্রথম কোন রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেন? সে ছিলেন আবু সাইদ চৌধুরী। 1973 সালের ডিসেম্বর মাসে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর আসে 2002 সালের জুন মাসে পদত্যাগ করেন AQM বদরুদ্দোজা চৌধুরী। উনি বিএনপির আমলে 2002 সালে পদত্যাগ করেন এবং ওনার পদত্যাগের পিছনে আসলে কিছু ঘটনা রয়েছে এবং কিছু কথা রয়েছে যে উনি কেন পদত্যাগ করেন। ওনার পদত্যাগটা ছিল বিএনপির দ্বারা প্রভাবিত। যেমন উনি আসলে রাষ্ট্রপতিকে যে আমরা একটা অকর্মা রাষ্ট্রপতি হিসেবে ধরি, যে রাষ্ট্রপতির কোনো কাজ নাই, আজাইরা বসে থাকে, তো উনি এটাকে চেঞ্জ করতে চেয়েছিলেন হয়তোবা, যে উনি বলতেছিল উনি স্বাধীনভাবে রাষ্ট্রপতির কাজ করতে চায়, সেই জন্য ওনাকে পদত্যাগ করতে বাধ্য করে বিএনপি। এরপরে আরেকটা কথা আছে যে উনি নাকি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করতে যায় নাই, এমন কিছু একটা ঘটনা আছে যার কারণে সবকিছু মিলায় ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তো বিএনপির আমলে আরেকটা রিসেন্ট ঘটনা, 24 জুলাই 2026 সালে পদত্যাগ করতে হয় মোহাম্মদ শাহাবুদ্দিনকে। তো এই তিনজন আসলে আমাদের পদত্যাগ করে এখন পর্যন্ত রাষ্ট্রপতি, যার মধ্যে দুইটাই রিসেন্টলি বিএনপির আমলে 2000 সালের পর থেকে। শেখ হাসিনার আমলে এখন পর্যন্ত আসলে কাউকে রাষ্ট্রপতি পদত্যাগ করতে হয় নাই। আরেকটা বিষয় হলো শাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হয়, এইটার মধ্যেও কিছু জল ঘোলা আছে। যেমন শাহাবুদ্দিন একমাত্র রাষ্ট্রপতি যে তিনজন প্রধানমন্ত্রীর সাথে কাজ করছে এখন পর্যন্ত আসার পরে। লাস্টের কিছু সময় শেখ হাসিনার সাথে কাজ করে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করে, এরপরে 6 মাসের মতো তারেক রহমানের সাথেও কাজ করে। এইটাও মনে হয় আমাদের দেশে এখন পর্যন্ত ঘটে নাই যে তিনজন প্রধানমন্ত্রীর সাথে একজন রাষ্ট্রপতি কাজ করছে। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এখন কেন 6 মাস পরে পদত্যাগ করতে বলা হলো, কেন আগে বলা হয় না? এর পিছনেও কিছু ঘটনা রয়েছে, সাংবিধানিক ঘটনা রয়েছে, অসাংবিধানিক ঘটনা রয়েছে। এনসিপি বলতেছে যে তাকে 6 মাস পরে এখন পদত্যাগ করতে বাধ্য করা হলো কারণ 3 মাসের মধ্যে নতুন আরেকজন আসবে, আসার পরে তার মেয়াদ যদি 5 বছর হয়, সেক্ষেত্রে বিএনপির যখন মেয়াদ শেষ হয়ে যাবে রাষ্ট্রপতি বহাল থাকবে, কারণ রাষ্ট্রপতির মেয়াদ 9 মাস বেশি থাকবে। 6 মাস হয়েছে, আরো 3 মাস পরে যদি রাষ্ট্রপতি আসে তার মানে 9 মাস। তো ওই দিক দিয়ে 9 মাস পরে রাষ্ট্রপতিকে চেঞ্জ করতে হবে। সো যেহেতু রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, সো সেটা চিন্তা করলে যেটা দেখা যায় যে বিএনপি এইটা ওয়ান কাইন্ড অফ পলিটিক্স করে তাকে 6 মাস পরে পদত্যাগ করালো, যেন এর পরবর্তী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে তাদের নিযুক্ত রাষ্ট্রপতি থাকে এবং রাষ্ট্রপতি একটা প্রভাব খাটাতে পারে। তো এইগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এই হলো আমাদের তিনজন রাষ্ট্রপতির কাহিনী। এছাড়া আরো অনেক রাষ্ট্রপতি আছে যারা বিভিন্ন কারণে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয় বা রাষ্ট্রপতি মৃত্যুবরণ করে বা নানান ঘটনার কারণে রাষ্ট্রপতি পদ হারান, কিন্তু একমাত্র এই তিনজন রাষ্ট্রপতি যারা আমাদের দেশে পদত্যাগ করেন। ধন্যবাদ।